আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্ট শেখ হাসিনা ভারত চলে যান। এখন তার ভারতে যাওয়া ঠিক আছে কিনা, অথবা তিনি কেন চলে গেলেন, বাংলাদেশে তিনি থাকতে পারতেন কিনা, এইসব নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। এখন যেটা প্রশ্ন উঠেছে সেটা হচ্ছে, সেনাবাহিনী কিন্তু অনেক আওয়ামী লীগ নেতা, এমপি, মন্ত্রীদেরকে জায়গা দিয়েছে, হেফাজতে রেখেছে। কিন্তু তারা কি পারতো না শেখ হাসিনাকে হেফাজতে রাখতে সেনানিবাসে? বলা হয়েছিল যে শাহবাগ থেকে মিছিল, গণজোয়ার আসতেছে গণভবনের দিকে এবং এটা লাগবে অ্যাবাউট 45 মিনিটস। এখন শেখ হাসিনাকে সেনানিবাসে নেওয়া মানে 45 মিনিট মোর দেন এনাফ ছিল। তাহলে নেওয়া হলো না কেন? সেনাবাহিনী কি উনাকে নিতে চায় নাই, নাকি তিনি নিজেই যেতে চাননি? বলা হচ্ছে তাকে যদি সেনানিবাসে নিরাপদ হেফাজতে নেওয়া হতো, তাহলে তাৎক্ষণিকভাবে হয়তো কেউ জানতোই না তিনি কোথায় আছেন, এবং তিনি চাইলে সেখানে বসেই, সেনানিবাসে বসেই পদত্যাগ করতে পারতেন। তাহলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, মারমুখো পরিস্থিতি, সেটা হয়তো উদ্ভব হতো না। কেন হতো না? কারণ ছাত্রদের দাবি ছিল তার পদত্যাগ। তো তিনি পদত্যাগ করেছেন, দ্যাটস ফিনিশ। এখন তার দেশ ত্যাগ নিয়ে যারা আওয়ামী লীগের নেতা কর্মী ছিলেন তারা মহা বিপদে পড়ে গেছেন। হুট করে তিনি চলে গেছেন, আর এরা পড়ে গেছে মাইন কাটছিপায়। তারা কোনো পালানোর সুযোগই পায় নাই। তো এখন তিনি যদি থাকতেন, তাহলে সিচুয়েশনটা হয়তো এত খারাপ হতো না দলের নেতা কর্মীদের জন্য। এখন যেটা শোনা যাচ্ছে যে তিনি সশস্ত্র বাহিনীকে বিশ্বাস করতে পারছিলেন। তিনি ভারতীয় হেলিকপ্টারকে আহ্বান করেছিলেন তাকে নিয়ে যাওয়ার জন্য, কারণ তিনি ভরসা করতে পারছিলেন না তাদের উপর। কিন্তু ভারত অপারগতা প্রকাশ করায় তাকে বাধ্য হয়ে বাংলাদেশের হেলিকপ্টার ব্যবহার করতে হয়েছে, এবং যেটা শোনা যাচ্ছে যে সিগন্যাল অফ করে তার নিরাপত্তার কারণে ওই হেলিকপ্টার ভারতে যায়। এখন প্রশ্ন হলো যে তাকে নিয়ে সেনাবাহিনী ঝুঁকি নিতে চায়নি, নাকি তিনি নিজেই ঝুঁকি মনে করেছেন? এখন যেটা প্রশ্ন সেটা হলো যে অনেককে সেনাবাহিনী জায়গা দিয়েছে, কিন্তু অনেক আর শেখ হাসিনার মধ্যে পার্থক্য আছে। তো এখন প্রশ্ন উঠেছে যে তার বিশ্বস্ত যারা ছিলেন সেনাবাহিনীতে, ঊর্ধ্বতন কর্মকর্তা, তারা তো কেউ এগুলেন না তাকে রক্ষার জন্য, সেফ করে রাখার জন্য। কিন্তু এখানে যেটা বোঝা যাচ্ছে, সেনাবাহিনী হচ্ছে একটা শৃঙ্খলিত বাহিনী। একজনের কথার বা অভিপ্রায়ের উপর সবকিছু চলে না। এখানে 2 আগস্ট সেনাবাহিনীর যে দরবার হয়েছিল, অঘোষিতভাবে সেনাবাহিনীর বড় একটি অংশ শেখ হাসিনার সরকারের বিপক্ষেই অবস্থান নেয়, মতামত দেয়। ফলে হয়তো সেনাপ্রধান তার বাহিনীর মতামতকেই গুরুত্ব দেন। তারপর আরেকটা ইস্যু থাকতে পারে, সেটা হলো অসংখ্য মৃত্যু, বিরোধী দমন, আয়নাগর, এইসব ঘটনার কারণে নৈতিকতার প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগ গভর্নমেন্টকে সাপোর্ট করা। আর নৈতিকতার শক্তি হচ্ছে এত প্রবল যে অনেক সময় দেখবেন যে ছেলেও বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এখন প্রশ্ন উঠেছে, সবকিছুর পরও হাসিনাকে নিরাপত্তা দিতে পারতেন কিনা সেনাবাহিনী? কেউ কেউ মনে করেন তারা দিতে পারতেন, তবে রক্তক্ষয় হতো, এবং সেনাবাহিনী হয়তো রক্তক্ষয়, আরো রক্তক্ষয় চায়নি। এবং শেখ হাসিনা নিজেও বলেছেন যে তিনি চাননি যে আরো রক্তপাত ঘটুক, এবং সেই জন্যই তিনি দেশ ছেড়ে ভারতে চলে গেছেন। তাহলে কথা হয়তো এইটাই দাঁড়ায় যে সেনাবাহিনী চাইলে তাকে রক্ষা করতে পারত, কিন্তু রক্তক্ষয়ের সম্ভাবনা ছিল। 15ই আগস্টের মতো কিছু ঘটতেও পারত। তো এই রিস্ক হয়তো সেনাবাহিনীও নেয় নাই, শেখ হাসিনাও নিতে চাননি।
যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।